ঢাকার কেরানীগঞ্জে মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। মা ও কিশোরী মেয়েকে হত্যার পর প্রায় ২১ দিন ধরে একই ঘরে লাশ রেখে বসবাস করছিল অভিযুক্তরা। কেরানীগঞ্জ উপজেলার কালিন্দি ইউনিয়নের মুসলিমবাগ মুক্তিরবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে এমনই রহস্য বেরিয়ে এলো। গত ২৫ ডিসেম্বর স্কুল ছাত্রী মোসাম্মদ ফাতেমা ওই এলাকায় গৃহশিক্ষিকার কাছে পড়তে যায়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সে বাসায় না ফেরায় তার খোঁজে বের হয় মা রোকেয়া রহমান। এরপর থেকেই মা ও মেয়ে দুজনই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। ১৫ জানুয়ারি সন্ধ্যা ৬:৩০টার দিকে ওই ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পুলিশে খবর দিলে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। একটি ঘরে তল্লাশি করে একটি লাশ খাটের নিচে ও অপরটি বাথরুমের ছাদের কাছে পাওয়া যায়। ২১ দিন আগে দুজনকে হত্যা করা হলেও অভিযুক্তরা স্বাভাবিকভাবেই ওই বাসায় বসবাস করছিল। দুর্গন্ধের বিষয়ে জিজ্ঞেস করলে তারা ইঁদুর মারা গেছে বলে প্রতিবেশীদের বিভ্রান্ত করে। যে মারছে মনে হয় বাচ্চাটারে পড়াইতো যেটা শুনলাম আর কি, বাচ্চারা পড়াইতো, বাচ্চা নিখোঁজ, মা বিচ্ছেদ হইছে এইটা দুটোটারে। নিহতদের পরিবারের সদস্যরা জানান প্রায় ১ মাস আগে মা ও মেয়ে নিখোঁজ হন। এ ঘটনায় নিহতের স্বামী শাহিন কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন ও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালালেও কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার রাতে পুলিশ লাশ উদ্ধার করলে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। ম্যাডাম করো তো, ম্যাডামের নাম হচ্ছে মিম। ম্যাডামে পড়ায়, টিউশনি পড়ায় ম্যাডামে। অনেক খোঁজাখুঁজি করছি, অনেক মোবাইল বন্ধ, মোবাইল পাওয়া গেছে ভিতরে, মোবাইল ভিতরে। আমার ভাগ্নি এসে এবার 8 পরীক্ষা দিয়ে তার বয়স 14 বছর। আমরা ম্যাডামকে সন্দেহ করছি, অনেকবার পুলিশকে ইনফর্ম করছি, তারা কোনো পদক্ষেপ নেয় নাই। আজকে পাশে মানুষের ঘ্রাণ গন্ধ পাইছে লাশের, তারা গেট ভেঙে তারা ঢুকছে ভিতরে। তারা সবাই জানো তারা সামান্য চেনের জন্য মেরে ফেলছে, তাদের জনগণের চেন ছিল। আমরা যেদিন তার পরের দিন, তার 2 দিন পরে আমরা লিখিত অভিযোগ দিছি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আমরা ফোন বন্ধ পাইছি, তারপরে শনিবার দিন এই বাসায় খোঁজাখুঁজির পর দিয়ে ঘর তালা মারা। না, আমার ননদের বাসার তালা মারা। তারপরে আমরা কইছি থানায় গেছি, শনিবার দিন যা জিডি করছি, পরে মামলা করছি অজ্ঞাতনামায়। পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত রহস্য উদ্ঘাটন করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। খোঁজ করে বের করার চেষ্টা করতেছিলাম যে তারা কোথায় আছে। তাদের এটার জন্য আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করতেছিলাম। তাদের মোবাইলগুলা বন্ধ হয়ে গেছে। একটা মোবাইলই শুধু কেবল ভদ্র মহিলার মোবাইলটা অন হয়েছিল ঢাকাতে। আমরা ওই আঙ্গিকেই কাজ করতেছিলাম যে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। এই বাড়ির যে টিচার তাকে ডেকে থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদও করছে, এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে এবং তিনি বলছেন যে মেয়ে আমার কাছ থেকে পড়তে আসছিল, পড়ে চলে গেছে। আবার আমরা সিসিটিভি ফুটেজও দেখলাম ওই তারিখে, মেয়ে যে চলে গেছে সেটা সিসিটিভিতেও আছে। কিন্তু চলে যাওয়ার পরে আবার যে মেয়ে কখন আসছে সেই জিনিসটা আর পরবর্তী অংশটা দেখেনি। পড়তে আসছে এখানে, পড়তে এসে সে পড়া শেষে বের হয়ে গেছে, তাহলে কথার সেখানে মিল ছিল, কিন্তু পরবর্তীতে সে কখন আসছে সেটা আর আমাদের জানা ছিল না। রোকেয়ার ফোনটা এখানে পাওয়া যায় না। রোকেয়ার ফোনটা ঢাকায় একবার ওপেন হয়েছে, এর পরবর্তীতে আর এটার কোনো ইয়ে নেই। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যা বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে ও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।